আগের তুলনায় এই সরকারের আমলে বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা বেড়েছে। 11 মাসে হত্যার শিকার হয়েছেন প্রায় 34 জনেরও বেশি। 2023 সালে যে সংখ্যা ছিল প্রায় 31 জন। এমন পরিস্থিতির মধ্যে আগামীকাল হতে যাচ্ছে দুই দেশের বিজিবি বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক। বিজিবির সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, 2011 সালে সীমান্ত চুক্তি সংশোধন করে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের পাশাপাশি সম্মেলনে অন্যান্য সমস্যার সমাধানেও দুই দেশকেই বাস্তবায়নযোগ্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে। দেখুন AR বাদলের রিপোর্ট। এ ঘটনা 2024 সালের 9 এপ্রিল। লালমনিরহাটের কালীগঞ্জ চন্দ্রপুর খামারভাতি এলাকার 913 নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশে প্রবেশ করে ধাওয়া করে এভাবেই খুব কাছ থেকে গুলি করে বিএসএফ। কপাল ভালো থাকায় এই ঘটনায় বেঁচে যায় মৃত মহিরুদ্দিনের ছেলে এনামুল হক ও বাবর আলীর ছেলে ইন্টু মিয়া। এবছরের 25 জুলাই ফেনীতে মিল্লাত হোসেন ও মোহাম্মদ আফসারকে হত্যা করে বিএসএফ। 12 জুলাই সুনামগঞ্জ সীমান্তে গরু আনতে গিয়ে শফিকুল ইসলাম ও ঠাকুরগাঁয়ে মোহাম্মদ আশকর আলীকে বিএসএফ গুলি করে হত্যা করে। একজন মৌলভীবাজারের কুলাউড়া দত্তগ্রামে সীমান্তে বিএসএফের বুলেট কেড়ে নেয় প্রদীপ বৈদ্যের প্রাণ। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে 8ম শ্রেণীর শিক্ষার্থী স্বর্ণা দাস, ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে কিশোর সাকিব, বেনাপোল সীমান্তে বিজিবি সদস্য রইসউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মুরাদ হোসেন, পাটগ্রাম সীমান্তে আবুল কালাম ডাকু ছাড়াও হত্যার এ তালিকায় রয়েছে রবিউল ইসলাম টিকলু ও জয়ন্ত কুমার সিংহ সহ অনেকে। তথ্য বলছে 2024-এর আগস্ট থেকে 2025-এর জুলাই পর্যন্ত 11 মাসে বিএসএফ হত্যা করেছে 34 জনকে। 2023 সালে 31 জন আর 2015 থেকে 2024 পর্যন্ত মোট 305 জন বাংলাদেশিকে বিএসএফ হত্যা করেছে, যার প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিজিবির সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, চলমান সীমান্ত চুক্তি এ হত্যার একটি কারণ। তিনি বলেন, সম্মেলনে সমস্যাগুলো নিয়ে সমাধানের আলোচনা চালিয়ে যেতে হবে এবং বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে দুদেশকেই। 2011 সালে এসে এই যে একটা সতর্ক করার ব্যবস্থাপনাটা ছিল, সেই শব্দগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি হচ্ছে যে আপনি সীমান্তরক্ষী বাহিনীকে কোনো রকম ওয়ার্নিং ছাড়াই একজন অবৈধ অনুপ্রবেশকারী হোক আর ভুলক্রমে সে প্রবেশ করে গাড়ি হোক, তাকে আপনি গুলি করে হত্যা করার একটা লাইসেন্স দিয়ে দিলেন। এটার সংশোধনের উদ্যোগটা প্রাথমিক পর্যায়ে সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে নিতে হবে। এবারের সীমান্ত সম্মেলনের মাধ্যমে দুই দেশের সম্পর্ক মজবুত হবে এমনটা প্রত্যাশা সবার। AR বাদল, RTV, ঢাকা।